পূর্ণরাজ্য প্রাপ্তির 50 বছর পূর্তি হয়েছে ত্রিপুরার উন্নয়ন একটা শিকলের মতন। তাই 1949 সাল থেকে 2022 আগস্ট মাস পর্যন্ত রাজ্যের যে সমস্ত উন্নতি হয়েছে তাকে একটি বই আকারে আনার চেষ্টা করা হয়েছে। পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এই বইটি করা হয়েছে। রাজন্য আমলের কথাও এই বইতে স্থান পেয়েছে। দিল্লিতে প্রধানমন্ত্রী একটি প্রধানমন্ত্রী মিউজিয়াম করেছেন। স্বাধীনতার পর থেকে যে সমস্ত প্রধানমন্ত্রী ছিলেন তাদের অবদানকে এই মিউজিয়ামে তুলে ধরে রাখা হয়েছে। সেই মোতাবেক 1949 সাল থেকে এখনো পর্যন্ত যারা রাজ্যের ক্ষমতায় ছিলেন তাদের রাজ্যকে সুন্দর বানানোর জন্য অবদান বইতে তুলে ধরা হয়েছে। এটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। ইতিহাসের সংরক্ষণ সঠিকভাবে না থাকায় তার বিকৃত করা হচ্ছে ধারাবাহিকভাবে। বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচার চালানো হয় গেরুয়াকরণের। এটা করা হলে 1949 সাল থেকে ইতিহাস তুলে ধরা হতো না। মঙ্গলবার মহাকরণে 1949 সাল থেকে ত্রিপুরার উন্নয়নের ঝলক শীর্ষক বইয়ের আবরণ উন্মোচন করে এই কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বর্তমান সরকার চায় প্রকৃত ছবি রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে। এটা সকলের সহযোগিতা ও সকলের উন্নয়ন এবং বিশ্বাসের মাধ্যমে সম্ভব বলে জানান তিনি। এটাতে আছে ত্রিপুরার ডেভেলপমেন্ট 1949 থেকে 49 থেকে আজ অবধি, কারণ আমাদের স্টেটের 50 বছর পূর্তি হয়েছে স্টেটহুডের। এইদিকে আমরা নজর রেখে আমরা এই বইটা করেছি এবং সব আমরা ভাবি, আমাদের সরকার কিন্তু ভাবে উন্নতি একটা কি বলে ইটস এ চেইন রিয়াকশন। সুতরাং আমরা শুধু 49 থেকে শুরু করে আজ অবধি যা উন্নতি হয়েছে এটাকে ডকুমেন্ট করার চেষ্টা করেছি আমরা। আবার কিছু মহারাজার সাইমেরও আছে, সেটাও আমরা বাদ দিইনি। এবং এই প্রচেষ্টাকে আমি খুব আনন্দিত, স্পেশালি প্ল্যানিং ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো, এত সুন্দর বই করেছে ওরা। আগে ট্রেডা কি কাজ করত তা কেউই জানতো না। এখন ট্রেডা রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে কাজ করছে। তারা ওমপি রৈশাবাড়ি এলাকায় কাজ করছে। গ্রামীণ এলাকাগুলিতে আলোর ব্যবস্থা করা হয়েছে। 75 বছরের যেই সময় কংগ্রেস ও সিপিআইএম পেয়েছে তাতে যা কাজ করার কথা ছিল তা সঠিকভাবে হয়নি। এই কাজ সঠিকভাবে হলে রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হতে বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। জনজাতিদের অবস্থা এই জায়গায় থাকতো না। দুটি দল 35 বছর করে রাজ্যে ক্ষমতায় ছিল, সেই সময় যা কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। অন্তিম ব্যক্তি পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া এটা বর্তমান সরকারের বড় সাফল্য। ইতিহাস বহু রকমের হয়, রাজনৈতিক, অর্থনৈতিক, তবে উন্নয়নের ইতিহাস এই ক্ষেত্রে ব্যতিক্রমী। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন আত্মনির্ভর ভারতের। এই ক্ষেত্রে উন্নয়নের ইতিহাস আবশ্যক বলে জানান তিনি। এর সাথে অর্থনীতি জড়িত। আগের সরকার নিজেদের বড়াই করত, কিন্তু বর্তমান সরকার আগের কোনো সরকারের কাজকে অস্বীকার করে না বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। পলিটিক্যাল ইতিহাস আর ইকোনমিক ইতিহাস এসব বললে হানি হয় না। ডেভেলপমেন্টের ইতিহাস সেটা থাকা উচিত, আর ডেভেলপমেন্টের সঙ্গে ইকোনমিক জড়িত আছে। মনে হয় না ত্রিপুরায় যেমন বই আছে আর এই ডেভেলপমেন্ট ইতিহাসের কোনো বই আছে, কারণ আগে প্রাক্তন সরকার তো তাই করতো, আমরাই সব করেছি। কিন্তু মোদিজি দেখুন, প্রত্যেক প্রাইম মিনিস্টার অবদানকে স্বীকার করি আমরা। এখানে প্রত্যেক সরকারের 1949 থেকে অবদানকে আমরা স্বীকার করেছি। ভালো ভালো যেটা কাজ হয়েছে সেটা আমরা স্বীকার করি। ডান্ডা দিয়ে থাংসা হবে না, থাংসা সম্ভব সদ্ভাব, সমন্বয় ও প্রতিশ্রুতির মাধ্যমে। স্লোগান দিয়ে সবকিছু হয় না। জনজাতিদের জন্য স্লোগান বিজেপি দলও দিতে পারে। বর্তমান সরকার বিশ্বাস করে কাজই মূল স্লোগান। ডান্ডা দিয়ে ভয়ভীতি দেখিয়ে এবং আক্রমণ করে তালিবানি শাসনের মাধ্যমে থাংসা সম্ভব নয়। গণতান্ত্রিক দেশে এই তালিবানি শাসন চলে না। ত্রিপুরাকে চায়না বানাতে চায় না কেউই। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে উপলব্ধি করতে হবে। এটাই প্রকৃত গণতন্ত্র বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এই থানসা ইউনিটি ক্যানট বি ব্রট বাই ডান্ডা। ডান্ডা দিয়ে থানসা হবে না। থানসা হবে সদ্ভাব, কোঅর্ডিনেশন, কমিটমেন্ট। স্লোগানিং লফটি স্লোগান দিয়ে থানসা হয় না, ঠিক না? কাজের মাধ্যমে আমাদের স্লোগান নেই, আমরা স্লোগান দিইনি কিছু, এখনো দিতে পারি। আমরা দিয়েছিলাম 2018-তে, ভালো স্লোগান দিয়েছে, চলো পাল্টা হয়, ভালো দিতে পারো। ট্রাইবালদের জন্য আমরা স্লোগান বানাতে পারি, কিন্তু আমরা ভাবি আমাদের কাজটাই আমাদের স্লোগান হোক।
প্রতিটি সোসাইটিতে একজন আইকন রয়েছেন। মহারাজা বীর বিক্রম মাণিক্য ঠিক তেমনি একজন আইকন, কিন্তু পূর্বতন সরকারের কাছে চায়না ও ভিয়েতনাম বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তারা রাজাদের ইতিহাসকে অবজ্ঞা করত বলে কটাক্ষ করেন উপমুখ্যমন্ত্রী। এই দিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।